সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেয়ে দেখি যে আমার একটি দুধের গরু নাই। আমি তো পাগল হয়ে যাই, চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। তখন তারা বলে সকালে নাকি আমার জামাই আর আমার ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে গেছে। আমি প্রতিবেশীদেরকে বললাম আমার হাঁস মুরগি গরু একটু দেখতে। কোন রকমের বরকাটা পরে আমি ওদের বাড়ি রওনা দিলাম। ওদের বাড়িতে গিয়ে দেখি আমার গরুটা জবাই করে মাংস কাটতেছে। আমি চিৎকার দিয়ে কান্না করে উঠি। আমার শাশুড়ি আমাকে বলতেছে কালামাগি এখানে নাটক করতে আসছে। আমার স্বামীকে বললাম আমাকে না বলে গরুটা কেন নিলা। আমার স্বামী বলল আমার যা ইচ্ছা তাই করবো, তুই বলার কে। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি। ওই গরুটার মাংস দিয়ে আমার ভাসুরের মেজবানি দিয়েছে আর ওটা ওদের গ্রামের সবাইকে খাইয়েছে। আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে, শুধু আমার জন্য এক মুঠো ভাত ওঠেনি। সারাদিন কিছু খাইনি, শুধু গোয়ালঘরের দরজার পাশে বসে কেঁদেছি। প্রতিবেশী কয়েকজন মুরব্বী এসে আমাকে বলতেছে তোর কপালে সুখ উঠে গেছে রে বউ, তোর কপালে সুখ উঠে গেছে। একজন আমাকে ভাত দিয়ে গেছে, খাইনি। পরের দিন সকালে সেগুলো পানি দিয়ে খেয়েছি। পরের দিন সকালে গোবর দিয়ে খুঁটো বানাচ্ছি সেল করার জন্য। এগুলো জ্বালানি হিসেবে ভীষণ কাজে দেয়। আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে, তাদের গোয়ালঘর থেকে গরু দেখাচ্ছে। আমার এখন 2টা গরু, একটা বাছুর সহ মোট 3টা। আমার স্বামীকে বললাম গরুগুলো সেল করিও না, আমি এদের ছাড়া থাকতে পারবো না। আমার স্বামী আমাকে বলে তোকে থাকতে বলছে কে, চলে যা। এগুলা নিয়ে ওর আর আমার মধ্যে অনেক বেশি ঝগড়া হয়। আমি তো গরুগুলো বিক্রি করতে দিব না। তখন সে আমাকে মারে ওই মানুষগুলোর সামনে। প্রতিবেশীরা ধরতে আসলে তাদের অনেক বেশি গালাগালি করে এবং আমার ভাতার বলে তাদের। পরে গরুগুলা নিয়ে যায় পিকআপ গাড়িতে করে। আমার গোয়ালঘরটা হাহাকারে ভরে ওঠে। চুপচাপ কষ্ট হজম করি, কারণ যাওয়ার কোনো জায়গা নাই। ভীষণ গরিবের মেয়ে আমি। আমার বাপ ছিল অনেক কোটিপতি, কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে। আমার বাপ আমার মাকে শখের বসে বিয়ে করে, কখনো সামাজিক মর্যাদা দেয়নি। আমার মাও তেমন চালাক চতুর ছিল না। আমার বাপের কোটি কোটি টাকা। ওনার শহরে 13টা বিল্ডিং ছিল এবং 15টা কাভার ভ্যান, পিকআপ, বাস এ ধরনের গাড়ি রয়েছে। ওনার প্রথম সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে, তারা দুজনেই হচ্ছে MBBS ডাক্তার। আমার মাকে বিয়ে করার 5 বছর পর আমার বাবা মারা যায়। আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিছু পায়নি, উল্টো আমাদের জারদ সন্তান বলে বের করে দিয়েছে। আমার ভাইয়ের তখন 3.5 বছর আর আমি মায়ের গর্ভে ছিলাম। এরপর মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে সুখে দুঃখে মানুষ করে। আমার ভাই কৃষক, পড়ালেখা করেননি। ও 7 বছর বয়স থেকে মানুষের দোকানে কাজ করতো। আমিও কোনো রকমের ক্লাস 9 পর্যন্ত পড়ি। এরপর ওনার সাথে বিয়ে হয়ে যায়। একদিন ওনারা সবাই আমার বাড়িতে বেড়াতে আসে। আমি রান্না বান্না করে সবাইকে খাওয়াই, কাজের অজুহাতে রান্নাঘরে বসে থাকি। আমার স্বামীর সামনে খুব একটা বেশি যাই না, কিন্তু আমি তাদের খুব বেশি খুশি দেখেছি। তাদের কত সুন্দর সংসার, 3টা বাচ্চা। আমার স্বামীর সাথে তার বোর মাশাআল্লাহ খুব ভাব, একজন আরেকজনকে চোখে হারাচ্ছে। আমার শাশুড়ি তো ভীষণ খুশি। দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার, আমি শুধুমাত্র একটা আগাছা। নিজেকে সবসময় এটাই বলতাম বাপে করছে বেইমানি, বাপে তোমারে কাগজে কলমে বিয়ে করেনি, হুজুর ডাকি আকত পড়ছে, এরপর ভাড়া ঘরে রাখছে, সামাজিক কোনো পরিচয় দেয়নি, সপ্তাহে 1 দিন 2 দিন আসতো। আহা জীবন সত্যিই কঠিন। তারপর একজন দয়া করে আমাদের জায়গা টানে থাকতে দেয়। ওখানে আম্মা কোন রকমের একটা ঘর তুলে আমাদের নিয়েছিল। বর্ষায় পানি পড়তো, বাতাসে ঘর ভাঙতো। এরপর ভাই বিয়ে করে আগে কোন রকম ঘরটা ঠিক করে। আমার ভাবি খুব ভালো মানুষ ছিল, ছোটবেলা থেকে আমাকে খুব দেখতে পারতো। উনিও এতিম ছিল, ওনারও ঘরে ভাই আর ভাবি ছিল। আমার ভাইয়ের সাথে প্রণয়ের মাধ্যমে বিয়ে হয়। এরপর কখনো উনি কোথাও যায়নি একদিনের জন্য, কারণ ওনার ভাই ভাবি কখনো ওনাকে দেখতে পারতো না। আমার এই ভাবি আমার জন্য অনেক করছে। ঈদে নিজে জামা কাপড় না কিনে আমাকে কিনে দিত। আমার এই ভাবি কাঁথা সেলাই করে আমাকে 9 পর্যন্ত পড়াইছে। আমি ক্লাস 6-এ পড়ি, তখন ভাবির সাথে বিবাহ হয়। এরপর উনি বাকিটুকু আমাকে পড়ায় কাঁথা সেলাই করে, না হলে তো পড়তেই পারতাম না। ভাবি আমাদের সংসারের জন্য অনেক করেছে। দিন রাত কাঁথা সেলাই করে মোড়া বানাতো, এমনকি মানুষের ধানও শুকিয়ে দিত আমার মায়ের সাথে। আহারে, এগুলো বলতে বলতে নামাজের টাইম হয়ে গেল। জোহরের নামাজ আদায় করে খেতে বসলাম। একাই খাই, ওদের সাথে খাই না। আমার স্বামী যেন কোথা থেকে রান্নাঘরে আসলো, এসে আমাকে বলতেছে ভাত খেয়েছো? আমি বললাম জি। তখন বলল দাটা দাও, 2টা মুরগি জবাই করি। আমি বললাম আমার মুরগি কেন আপনি জবাই করবেন, কিনে আনেন, দয়া করে এগুলো জবাই করিয়েন না। তারপর ঝগড়া লেগে গেল। ভাত খাইতেছিলাম, ওখানে আমাকে চামিচ দিয়ে কয়েকটা বাড়ি মেরে দিল। আমি আর কিছু বলি নাই, যা ধরতে আসছিল কিন্তু যাকে বকা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এরপর আমার মুরগি সবগুলো ইচ্ছে করে জবাই করে দেয়। আমার মুরগি ছানা ছিল অনেকগুলো, 7টা মুরগি জবাই করে দেয়। আমার যা আর শাশুড়ি মুরগিগুলো পরিষ্কার করে কেটে বেছে কষিয়ে রাখে। আমি দুয়ারে বসে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম। কোথা থেকে যেন আমার ভাবি আসে, আল্লাহ জানে। এসে আমাকে চর মেরে বলে মাগি তোরে মানুষের মার খেতে কইছিলাম, কত কষ্ট করে খাওয়াই পড়াই মানুষ করছি, এই অমানুষগো অত্যাচার সহ্য করার জন্য কুত্তার বাচ্চার গুলোর উপর গজবও পড়ে না। আমার বাচ্চা বোনের জীবনটা শেষ করে দিছে। এরপর আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া। আমার শাশুড়ি আর স্বামী মিলে আমার ভাবিকে আর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং প্রতিবেশীদের সামনে আমাকে মেরে 3 তালাক দেয়। আমাকে মারছে দুঃখ নাই, কিন্তু আমার ভাবিকে মারলো। এটার জন্য আমি লজ্জায় ঘৃণায় আমি শেষ। আমি আমার ভাবির পা ধরে মাপ চাইলাম। ভাবিকে বললাম ভাবি তুমি আমারে মাফ করে দাও। ভাবি তখন বলল দুর্বল, মাপ কেন চাইলি, আল্লাহ তোরে বাঁচাইছে। আজকে এই কাহিনী না হলে তুই জীবনও আসতি না, পরে তোর লাশটা নিয়ে কাঁদতে হইতো। জীবনটা অনেক সুন্দর,
আমি মরি যাইনি রে, আমি তোরে পালমু, তুই আমার ছানা।